রাজকীয় জিন্দেগি ছেড়ে সিরা কাপড় পরে এক কাপড়ে মুসআব বিন উমাইর মক্কা থেকে মদিনার দিকে যাত্রা শুরু করলেন। এক কাপড়ে, মনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই। আল্লাহ নবীর দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া মদিনার দিকে যাত্রা শুরু করলেন। আল্লাহু আকবার। এবার তিনি মদিনায় যে মানুষদেরকে কোরআন শিখায়, সুবহানাল্লাহ। আল্লাহর নবী হিজরত করে যখন মদিনায় গেলেন, মুসআব বিন উমাইর বিশাল একটা কাফেলা নিয়ে আল্লাহর নবীর সাথে দেখা করলেন। আসলা একা, নিয়ে আসছো কত মানুষ সাথে করে, ওরা কারা? ওগো নবীজি, তারা হলেন আমার কোরআনের ছাত্র। কিভাবে? ওই যে আপনি আপনার কাছে কোরআন শুনছিলাম, শুনতে শুনতে সূরা মুখস্থ করে ফেলেছি। এই সূরাগুলো আমি সবাইকে শিখাইয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবীরে, শিলা মূর্তি পূজক, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআনের শিক্ষক বানায় দিছি। শুধু এখানেই শেষ নয় ও যুবক, শুধু এখানেই শেষ নয়। সাহাবীর কুরবানি ত্যাগ এখানেই শেষ নয় রে যুবক। তুমি একেবারে কি হয়ে গেছো? রাসূলের যে সাহাবীর কথা এখন বলবো, যার নাম হলো মুসআব বিন উমাইর। নাম কি? দেখতে একেবারে চেহারার ভিতরে আভিজাত্যের ছাপ, চেহারা পোশাকের মধ্যে আভিজাত্যের ছাপ। চেহারা দেখলেই বোঝা যায় অনেক বড় উঁচু বংশের, শিক্ষা যোগ্যতায় কোনো দিক দিয়া কম না। এই মুসআব বিন উমাইরের বাড়িতে আবু জেহেল গেছি, যায় বলে, মুসআব শোনো, তুমি আমাদের যুবকদের মধ্যে অন্যতম, তোমার শিক্ষা দীক্ষা, তোমার নেতৃত্ব আমাদেরকে মুগ্ধ করে। শোনো মুসআব, তুমি কবি স্বভাবের মানুষ, চিন্তাশীল মানুষ, তোমার কাছে আমরা একটা প্রস্তাব নিয়ে আসছি। মুসআব বিন উমাইর প্রশ্ন করে, আবু জেহেল, কি প্রস্তাব? আমরা তোমাকে যুবকদের আইডল মনে করি, আমরা তোমাকে মক্কার যুবকদের আইডল, তুমি যুবকদের নেতা, তোমাকে নিয়ে আমরা গর্ব করি, অহংকার করি, তুমি ভবিষ্যতে অনেক বড় হবে, তোমাকে আমাদের মক্কার যুবকরা মানে, ভালোবাসে, তুমি যেই দিকে যাও যুবকরা সেই দিকেই যায়। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, কি বলবেন বলেন আসল কথাটা। আবু জেহেল বলে, শোনো ভাতিজা মুসআব বিন উমাইর, আমরা তোমাকে নিয়ে বড় চিন্তায় আছি, টেনশনে আছি, পেরেশানিতে আছি। কি দরদ খায়া যায় আবু জেহেল্লার। দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল কি বলবেন বলেন। বলে, শোনো ভাতিজা, এত কথা বাড়ায় লাভ নাই, অল্প কথায় বলি। কি কথা? তুমি কিন্তু মুহাম্মদের ধারে কাছেও যাবা না। নাউজুবিল্লাহ বলে, কেন যাব না? বলে, মুহাম্মদ হুয়া কাযিব, সে একটা মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। হুয়া মুহাম্মদ শায়ের, সে হলো কবি, বানায় বানায় কবিতা বলে আর কোরআন বইলা চালায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। হুয়া মুহাম্মদ হুয়া কাহিন, মুহাম্মদ হলো একটা গণক। কি গণক? কয় মুহাম্মদ তোমার মনের সব কথা বইলা দিতে পারে। আসলে কি নবীজি মনের কথা বলতে পারে নাকি? নবীজির কোনো কিছু গায়েবের খবর নবীজি জানে না, তার বলার কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আপনি নিজের থেকে কিছু বানায়া বলেন না, আমি আল্লাহ ওহীর মাধ্যমে আপনাকে যা জানায় দেই আপনি তাই বলেন। ঠিক কিনা বলেন? তাই আপনি মানুষের সামনে প্রচার করেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা একটা আগেই জানায় দিত, হে জিবরাইল যাও, মক্কার কাফেরেরা আমার হাবিবকে মারার জন্য রাস্তায় দাঁড়ায় আছে অস্ত্র নিয়ে, আমার হাবিবকে বলো ওই পথ দিয়া না যায় অন্য পথ দিয়া বাড়িতে চলে যেতে। আল্লাহর নবী অন্য পথ দিয়া বাড়িতে চলে যেত, তার মানে সে গণক। আসলে কি আল্লাহর নবী জানেন? আল্লাহর নবীকে জানানো হয়েছে, জিবরাইলের মাধ্যমে জানানো হয়েছে। এই কারণে ওরা আমার নবীকে গণক বলতো, গণক, জাদুকর বলতো। বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর কথার প্রভাবে মানুষ আকর্ষিত হতো, মক্কার যুবকরা নবীর জন্য পাগল হয়ে যেত। ঠিক কিনা বলেন? আবু জেহেল বলে, মুসআব শোনো, তুমি মুহাম্মাদের ধারে কাছেও যাবা না,
মুহাম্মাদের কাছে গেলে তোমাকে জাদু করে ফেলবে, মুহাম্মাদের কবিতা শুনলে তুমি পাগল হয়ে যাবা। মুহাম্মদ হলো একটা মিথ্যাবাদী, বলেন নাউজুবিল্লাহ। মুসআব বিন উমাইরকে শাসায় ঠাসায় আবু জেহেল চলে গেছে। মুসআব বিন উমাইর ছিলেন যুবক মানুষ, শিক্ষিত মানুষ, সুশিক্ষিত মানুষ, ভদ্র যুবক। মনে মনে চিন্তা করে, আবু জেহেল আমাকে মুহাম্মাদের বিরুদ্ধে এক গাদা মিথ্যা কথা বললো নাকি, এটা তো আমাকে যাচাই করার দরকার, কারণ শিক্ষিত মানুষ তো, ঠিক কিনা বলেন? মুসআব বিন উমাইর ঘরে শুয়ে শুয়ে চিন্তা করে, আসলে যে লোকটার বিরুদ্ধে এত কিছু প্রোপাগান্ডা মিথ্যা ছড়ালো নাকি সত্য, এটা তো আমাকে জাস্টিফাই করা দরকার। আবু জেহেলের কথা শুনে আমাকে ঘরে বসে থাকলে হবে না। আল্লাহর নবী সাহাবীদেরকে জাবালে আবু কুবাইসের কাছে বসে সাহাবীদেরকে কোরআনের দর্শ দিতেন, কোরআনের বয়ান করতেন, কোরআনের তেলাওয়াত করতেন। আল্লাহর নবীর সামনে সাহাবীরা শুনতেন। মুসআব বিন উমাইর বলে, আমি একদিন সন্ধ্যার সময় ঘর থেকে বের হলাম আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর বলে, আমি একদিন আল্লাহর পয়গম্বরের মজমায় গেলাম কোরআন শোনার জন্য। আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে কোরআন শুনতেছি, কোরআনের বয়ান শুনতেছি। যত শুনি ততই আমি মুগ্ধ হই, যতই শুনি ততই আমি ইসলামের প্রতি আমার দরদ বেড়ে যায়। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর একদিন না, 2 দিন না, 3 দিন আল্লাহর নবীর কোরআন শুনতে গেলেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে নবীজির চোখের নজর পড়ে গেল মুসআব বিন উমাইরের দিকে। আল্লাহর নবী ডাক দিলেন, চাল ইয়া শাবাব, এ যুবক আমার কাছে আসো। কি তোমার নাম? কি তোমার বাবার নাম? বলে, আমার নাম হলো মুসআব বিন উমাইর। আল্লাহর নবী বলে, আমি তো তোমার বাবাকে চিনি, তোমার বাবা তো হলো মক্কার অনেক বড় ব্যবসায়ী। বলে, হ্যাঁ ঠিকই চিনছেন, তুমি তো অনেক সম্ভ্রান্ত পরিবারের একজন যুবক। বলে, নবীজি আপনি ঠিকই চিনছেন আমাকে। ওগো মুহাম্মদ, তো তুমি আমার মজমায় কেন আসো? বলে, আমার বাড়িতে আবু জেহেল যায়া আপনার বিরুদ্ধে অনেক কিছু বলছে, এটা আমি প্রমাণ করার জন্য আসছি যে আবু জেহেল যা বলছে আসলে তা সত্য কিনা। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, আবু জেহেল আমার নামে কি বলছে? বলে, শুধু আবু জেহেল না, আবু লাহাব বলছে, ওলীদ ইবনে মুগীরা বলছে, সব শয়তানগুলো আমার বাড়িতে গেছে, যাই আপনার নামে এক গাদা মিথ্যা কথা বানায় বলছে। আপনি নাকি বানায়া বানায়া কবিতা বলে, কোরআন বলে চালায় দেন। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, ও যুবক, তুমি তো আমার কোরআন শুনেছ, তোমার কাছে কি মনে হয়েছে আমি কি বানিয়ে বানিয়ে কবিতা বলি নাকি? মুসআব বিন উমাইর বলে, আল্লাহি রাব্বিল কাবা, ওগো আল্লাহর নবী, আমি আপনার জবানে কোরআন শুনে আমার কাছে উপলব্ধি হয়েছে, কারণ আমিও একজন শিক্ষিত মানুষ, আমিও একজন কবি স্বভাবের মানুষ, কিন্তু আপনার কোরআন তেলাওয়াত শুনে আমার কাছে মনে হয়েছে এটা পৃথিবীর কোনো কবির কাব্য নয়, এটা হলো আল্লাহর জবানের কালাম। আর আপনি কবি না, আপনি হলেন নবী। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ইসলামী মহাসম্মেলন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যুবক, তাহলে আমাকে তোমার কি মনে হয়? মুসআব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, আপনি কবি না, আপনি কবি না, আপনি নবী, আপনি নবী, কোনো সন্দেহ নাই। আমি 1 দিন না, 2 দিন না, আমি 3 দিন আসছি আপনার মজমায়। কয়দিন? জোরে বলেন কয়দিন? আমিও কবি, আমার দাদাও কবি, আমার 14 গোষ্ঠীও কবি, কিন্তু আপনার কোরআনের সাথে কবিতার কোনো মিল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলে, যুবক রে, তাহলে কোরআন কি তোমার কাছে ভালো লেগেছে? বলে, শুধু ভালো লাগে নাই, আমার হৃদয়ে ছুঁয়ে গিয়েছে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, যুবক, যদি কোরআন তোমার কাছে ভালো লাগে তাহলে দূরে থাকবা কেন? কোরআনের ছায়াতলে চলে আসো। এ যুবক বন্ধু, কথাগুলা যত সহজে বলছি, আসলে বিষয়টা তত সহজ না। তুমি আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না, আল্লাহর নবীর সুন্নত মানি না, দিন মানি না, অথচ তুমি আমি মুসলমানের সন্তান, ঠিক কিনা বলেন?
সে হলো একজন মূর্তি পূজকের ঘরে তার জন্ম, তার বাবা করে মূর্তি পূজা, তার মা তার দাদা সে নিজেও মূর্তি পূজক। এমন একজন কাফের মূর্তি পূজক আল্লাহর নবীর সামনে যুবক দাঁড়ানো। নবীজি বলে, যুবক রে, যদি তুমি কোরআনকে ভালোবাসো দূরে থাকবা কে? আসো আসো, কোরআনের ছায়া তলে আসো। আল্লাহর নবী বলে, যুবক আমি তোমাকে এখন একটা প্রস্তাব দিব, তুমি কি আমার প্রস্তাব মেনে নিবা কিনা? মুসআব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, আপনি সত্য নবী, কোনো সন্দেহ নাই, আপনি আমাকে প্রস্তাব দেন। আপনার প্রস্তাব মানার জন্য আমি সাহসী যুবকের কাতারে শামিল হব। সাহসী যুবকের কাতারে আমি অবতীর্ণ হব। আপনি আমাকে প্রস্তাব দেন, কি প্রস্তাব দিবেন? আল্লাহর নবী বলে, আমি চাই তুমি এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাতে যত সাহাবীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে সবাই ইনস্ট্যান্ট, কেউ চিন্তা করে নাই, সামনেও তাকায় নাই, বামেও তাকায় নাই, ঠিক না? আর আমরা যদি এখন মুসলমানদেরকে বলি, ভাই চলেন 3 দিনের লেগে একটু তাবলিগ জামাতে যাই, কয় আমার সময় নাই, আমার ব্যবসা, আমার বউ, আমার স্ত্রী, আমার বউরে কে দেখবো, আমার সংসার কে চালাইব, কত বাহানা, কথা কথা, কত বাহানা। নামাজ পড়তে ডাক দিলে কে আমার প্যান নষ্ট, কথা বলে না কেন? দিনের কাজে ডাক দিলে বলে আমার সময় নাই। আবার ওয়াজ মাহফিল করতে গেলে অনেকে বিরক্ত। সাবধান, এই জমিন তোর বাপের না, তোর দাদারও না, এই জমিন হলো আমার আল্লাহর জমিন। আমার আল্লাহর জমিনে যে কোরআনের কথা বলতে নিষেধ করবে, বিরক্ত হবে, ওর উপর গজব আসবে, গজব গজব, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? ও যুবক মুসলমান, মুসলিম যুবক হইয়া কোরআন পড়ো না, নামাজি আসো না, দিন মানো না, অথচ মুসআব বিন উমাইর হলো একজন মূর্তি পূজক, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী ডাক দিয়া বলে, মুসআব আমি চাই তুমি আমার হাতে এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সাহাবী মুসআব বিন উমাইর ডানেও তাকাই নাই, বামেও তাকাই নাই, সামনেও তাকাই নাই, পিছনেও তাকায় নাই। আল্লাহর নবীর হাতে হাত দিয়া বলে, গো আল্লাহর নবী, আপনি আমাকে প্রস্তাব দিয়েছেন, আমি আপনার প্রস্তাব ফিরানোর মতো সাহস আমার নাই। আমি চাই আপনি এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন, আমাকে এখনই মুসলমান বানিয়ে দেন। আল্লাহর নবী বললেন, এ সাহাবী, তুমি যদি এখন কালেমা পড়ে মুসলমান হও, বাড়িতে গেলে তো তোমাকে ঘর থেকে বের করে দিবে, তোমাকে ত্যায্য পুত্র করবে, তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করবে, ঠিক কিনা বলেন? মুসআব বিন উমাইর বলে, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খেয়ে বলি, আমি দুনিয়ার সম্পত্তির পরোয়া করি না, মা বাবার পরোয়া করি না, আমি আমার আসল ঠিকানা পেয়ে গিয়েছি, ঠিক কিনা বলেন? আপনি আমাকে এখনই কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহর নবী মুসআব বিন উমাইরকে কালেমা পড়িয়ে মুসলমান বানায় দিলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা সাহাবীকে মুসআব বিন উমাইরকে বুকে জড়ায় নিলেন। এবার মুসআব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, আপনি আমাকে দোয়া করে দেন, আমি বাড়িতে যাব, আমি আমার এই ইসলাম ধর্ম গ্রহণের কথা গোপন রাখবো না, আমি প্রকাশ করে দেব, ঠিক কিনা বলেন? এ গরু খাওয়া মুসলমান, একটু দাড়ি রাখলে কিছু মানুষ খোসা দেয়, মিয়া দাড়ি রাখছো, এই বয়সে তোমার এদিক চাচার মতন দেখা যায়, নানার মতো দেখা যায়, সেলুনে যায় কয় খুরডা ল না, দাড়িটা ছোট কর, মাঝে মাঝে দেহি বড়, আবার দেহি উদাও, ভাই হুজুর দাড়িটা রাখছিলাম খুব শখ কইরা, ঘরে গেলে বউ কয় তোমার কোনো হানে যেতে পারি না, না যেতে পারি গায়ে হলুদে, না যেতে পারি কোনো ড্যান্স ক্লাবে, না যেতে পারি কোনো নাচ গানে, সবাই তোমারে চাচা চাচা কয়, একটু খোঁচা মারছে, দাড়ি শেষ, একটু নামাজ পড়লে কয় মিয়া তুমি তো পুরো পাক্কা মোল্লা হয়ে গেছো। এক যুবক, মুসলমান যুবক, এই কথাগুলো দুঃখ নিয়ে বলছি। আল্লাহ রাসূলের সাহাবী মুসআব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, আমাকে দোয়া করে দেন,
আমি আমার মায়ের কাছে, বাবার কাছে, পরিবারের কাছে আমি আমার ইসলাম ধর্মের কথা ইসলাম ধর্ম গ্রহণের কথা আমি তাদেরকে যে বলে দিব। আমি আমার পরিবারকেও ইসলামের দিকে, দ্বীনের দিকে দাওয়াত দিব। আল্লাহ নবী দোয়া করে দিলেন। নবীজি ডাক দিয়ে বললেন, মুসাব শোনো, তুমি নিজেকে তৈয়ার রাখো, প্রস্তুত রাখো। তুমি যে এক আল্লাহর প্রতি ঈমান এনেছো, এখন তোমার উপর কিন্তু অত্যাচার হবে, নির্যাতন হবে, জুলুম হবে, ঠিক কিনা বলেন? তোমার উপরে অত্যাচারের স্টিমরুলার চালানো হবে। মুসা বিন উমাইর বলো, গো আল্লাহর নবী, যতই অত্যাচার, নির্যাতন, জুলুম আমার উপর করা হোক না কেন, ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। বাড়িতে গেছে, যে ডাক দেয়, আবি উম্মি জাদ্দি আখি উখতি তাআলাও, সব আসো, তোমার সাথে আমার কথা আছে। মা ডাক দিয়া, বাবা ডাক দিয়া বলে, কি এভাবে ডাকছো, কারণ কি? বলে, শোনো মা, আজ থেকে আমাকে আর মূর্তি পূজার জন্য ডাকবা না। আল্লাহু আকবার। বাবা, আমাকে আর কখনো মূর্তি পূজার জন্য ডাকবা না। মা কান্না করে দিছে, বাবা কান্না করে, বলো কি হয়েছে তোমার? বলে, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আমার আল্লাহ এক। কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের রব কয়জন? আমাদের রব একজন, ঠিক কিনা বলেন? আমরা এক রবের গোলামি করি, এক রবের কদমে সেজদা দেই। মুসা বিন উমাইরের বাবা বলে, এই কোন জায়গার কোন মোহাম্মদের কাছে যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, একবারও কি বাবার কথা ভাবলা না? মা ডাক দিয়ে বলে, এটা কি করেছো? একবারও কি মায়ের কথা ভাবলা না, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে? মুসা বিন উমাইর বলে, মা তোমাকে ভালোবাসি, বাবা তোমাকে ভালোবাসি, কোনো সন্দেহ নাই, কিন্তু তোমার চেয়েও, মার চেয়েও আমি আমার আল্লাহর নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তোমাদেরকে ছেড়ে দিতে পারবো, নবীকে ছাড়তে পারবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সেটাই বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার সব কিছুর চেয়ে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, মুমিন হতে পারবা না। হ্যাঁ যুবক, তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার পরিবার পরিজন, তোমার নেতা, তোমার নেত্রী, তোমার দল, তোমার মার্কা, তোমার দেশ, তোমার ক্ষমতা, তোমার চেয়ার, তোমার প্রভাব প্রতিপত্তি, সব কিছুর চেয়ে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। এত সোজা না, জান্নাত পাওয়া এত সোজা না, মুমিন হওয়া এত সোজা না, ঠিক কিনা বলেন? ইসলামের উপর অটল অবিচল থাকা এত সোজা না। আল্লাহ রাসূলের সাহাবীরা দ্বীনের জন্য কত কষ্ট করেছে। এক যুদ্ধ থেকে আরেক যুদ্ধে যাবে, এখনো ঘা শুকায় নাই, ঘা সেই কাঁচা ঘা নিয়ে আবার যুদ্ধের ময়দানে চলে গেছে। আমার নবী 63 বছর জিন্দিগিতে 27 বার, কয়বার? 27 বার সশরীরে যুদ্ধের ময়দানে কমান্ডিং এর দায়িত্ব পালন করেছেন। 27টা যুদ্ধে আল্লাহর নবী নিজে সরাসরি নেতৃত্ব দিয়েছেন, সরাসরি। সাহাবীরা এক যুদ্ধ থেকে আরেক যুদ্ধ থেকে আইসা ক্লান্ত পরিশ্রান্ত, একটু বিশ্রাম নিবে সেই সময়ও নাই, আবার আরেক যুদ্ধের জন্য অস্ত্র নিয়ে দৌড়। আর আমাদেরকে একটু দিনের কাজে ডাকলে দূর, আর কত করুম, আর পারি। আল্লাহর নবী সাহাবীকে জড়িয়ে ধরলেন, আদর করলেন, সাহাবীর জন্য দোয়া করলেন, আর বললেন, এ সাহাবীরা তাকায় দেখো, আমার মুসাব ইসলামের জন্য, দ্বীনের জন্য কত ত্যাগ স্বীকার করেছে, কত নির্যাতন জুলুম সহ্য করেছে, ইসলাম ছেড়ে দেয় নাই, দ্বীন ছেড়ে দেয় নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তাকে গোসল করাও, খাওয়াও, ভালো জামা পরিধান করিয়ে দাও। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, এ মুসা বিন উমাইর শোনো,
মক্কা তোমার জন্য এখন নিরাপদ না, তুমি মক্কা থেকে আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মক্কার কাফেররা তারা মদিনায় হামলা করার চক্রান্ত করলো। ১,৫০০ কাফের নিয়ে মক্কার কাফেররা তারা মদিনায় হামলা করবে। এইখানেও যুবক, দেখো আল্লাহর নবী যুবকদেরকে কত ভালোবাসে। যখন মক্কার কাফেরেরা মদিনায় হামলা করবে, আল্লাহর নবী সর্বপ্রথম যুবকদেরকে জিজ্ঞেস করলেন, ও যুবকরা শোনো, মক্কার কাফেরেরা তারা মদিনায় হামলা করবে, আমরা কিভাবে যুদ্ধটা করতে পারি? যুবকদের হইল রক্ত গরম আগে থেকে। যুবকরা বলতেছে, নবীজি যদি মক্কার কাফেরেরা মদিনায় হামলা করে, আমরা ওদের সাথে যায়া ময়দানে সরাসরি খেলবো, খোলা মাঠে। কোন জায়গায়? খোলা মাঠে। এই যে উহুদের ময়দান, মদিনাতুল মুনাওয়ারা থেকে 5 কিলো দূরে উহুদের ময়দান, বলে আমরা সেখানে যায়া খেলবো। এটা উহুদ যুদ্ধের ঘটনা বলছি, যে নবীজি যুবকদেরকে কতটা ভালোবাসে। আর কপাল পরা যুবক নবীজিরে ভালো না বাইসা ওরা এখন নায়িকা গায়িকা খেলোয়াড়দেরকে ভালোবাসে। কে? রাহমাতুল লিল আলামিন। তিনি কে? কলিজার টুকরা বিশ্ব নবী, যার জন্য পাগল হয়ে সাহাবী ঘর বাড়ি পরিবার ছাইরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক না? রাজকীয় জিন্দেগি ছেড়ে সিরা কাপড় পরে এক কাপড়ে মুসআব বিন উমাইর মক্কা থেকে মদিনার দিকে যাত্রা শুরু করলেন। এক কাপড়ে, মনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই। আল্লাহ নবীর দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া মদিনার দিকে যাত্রা শুরু করলেন। আল্লাহু আকবার। এবার তিনি মদিনায় যে মানুষদেরকে কোরআন শিখায়, সুবহানাল্লাহ। আল্লাহর নবী হিজরত করে যখন মদিনায় গেলেন, মুসআব বিন উমাইর বিশাল একটা কাফেলা নিয়ে আল্লাহর নবীর সাথে দেখা করলেন। আসলা একা, নিয়ে আসছো কত মানুষ সাথে করে, ওরা কারা? ওগো নবীজি, তারা হলেন আমার কোরআনের ছাত্র। কিভাবে? ওই যে আপনি আপনার কাছে কোরআন শুনছিলাম, শুনতে শুনতে সূরা মুখস্থ করে ফেলেছি। এই সূরাগুলো আমি সবাইকে শিখাইয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবীরে, শিলা মূর্তি পূজক, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআনের শিক্ষক বানায় দিছি। শুধু এখানেই শেষ নয় ও যুবক, শুধু এখানেই শেষ নয়। সাহাবীর কুরবানি ত্যাগ এখানেই শেষ নয় রে যুবক। তুমি একেবারে কি হয়ে গেছো? রাসূলের যে সাহাবীর কথা এখন বলবো, যার নাম হলো মুসআব বিন উমাইর। নাম কি? দেখতে একেবারে চেহারার ভিতরে আভিজাত্যের ছাপ, চেহারা পোশাকের মধ্যে আভিজাত্যের ছাপ। চেহারা দেখলেই বোঝা যায় অনেক বড় উঁচু বংশের, শিক্ষা যোগ্যতায় কোনো দিক দিয়া কম না। এই মুসআব বিন উমাইরের বাড়িতে আবু জেহেল গেছি, যায় বলে, মুসআব শোনো, তুমি আমাদের যুবকদের মধ্যে অন্যতম, তোমার শিক্ষা দীক্ষা, তোমার নেতৃত্ব আমাদেরকে মুগ্ধ করে। শোনো মুসআব, তুমি কবি স্বভাবের মানুষ, চিন্তাশীল মানুষ, তোমার কাছে আমরা একটা প্রস্তাব নিয়ে আসছি। মুসআব বিন উমাইর প্রশ্ন করে, আবু জেহেল কি প্রস্তাব? আমরা তোমাকে যুবকদের আইডল মনে করি, আমরা তোমাকে মক্কার যুবকদের আইডল, তুমি যুবকদের নেতা, তোমাকে নিয়ে আমরা গর্ব করি, অহংকার করি, তুমি ভবিষ্যতে অনেক বড় হবে। তোমাকে আমাদের মক্কার যুবকরা মানে, ভালোবাসে। তুমি যেই দিকে যাও যুবকরা সেই দিকেই যায়। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল কি বলবেন বলেন আসল কথাটা। আবু জেহেল বলে, শোনো ভাতিজা মুসআব বিন উমাইর, আমরা তোমাকে নিয়ে বড় চিন্তায় আছি, টেনশনে আছি, পেরেশানিতে আছি। কি দরদ খায়া যায় আবু জেহেল্লার। দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল কি বলবেন বলেন। বলে, শোনো ভাতিজা, এত কথা বাড়ায় লাভ নাই, অল্প কথাই বলি। কি কথা? তুমি কিন্তু মুহাম্মদের ধারে কাছেও যাবা না। নাউজুবিল্লাহ বলেন। কেন যাব না?
বলে মোহাম্মদ হুয়া কাদিব, সে একটা মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। হুয়া মোহাম্মদ শায়ের, সে হলো কবি, বানায় বানায় কবিতা বলে আর কোরআন বইলা চালায় দেয়, বলেন নাউজুবিল্লাহ। হুয়া মুহাম্মদ হুয়া কাহেন, মোহাম্মদ হলো একটা গণক। কি গণক? কয় মোহাম্মদ তোমার মনের সব কথা বইলা দিতে পারে। আসলে কি নবীজি মনের কথা বলতে পারে নাকি? নবীজির কোনো কিছু গায়েবের খবর নবীজি জানে না, তার বলার কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আপনি নিজের থেকে কিছু বানায়া বলেন না, আমি আল্লাহ ওহীর মাধ্যমে আপনাকে যা জানায় দেই আপনি তাই বলেন। ঠিক কিনা বলেন? তাই আপনি মানুষের সামনে প্রচার করেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা একটা আগেই জানায় দিত, হে জিবরাইল যাও, মক্কার কাফেরেরা আমার হাবিবকে মারার জন্য রাস্তায় দাঁড়ায় আছে অস্ত্র নিয়ে, আমার হাবিবকে বলো ওই পথ দিয়া না যায় অন্য পথ দিয়া বাড়িতে চলে যেতে। আল্লাহর নবী অন্য পথ দিয়া বাড়িতে চলে যেত। তার মানে সে গণক। আসলে কি আল্লাহর নবী জানেন? আল্লাহর নবীকে জানানো হয়েছে, জিবরাইলের মাধ্যমে জানানো হয়েছে। এই কারণে ওরা আমার নবীকে গণক বলতো, গণক, জাদুকর বলতো, বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর কথার প্রভাবে মানুষ আকর্ষিত হতো, মক্কার যুবকরা নবীর জন্য পাগল হয়ে যেত। ঠিক কিনা বলেন? আবু জেহেল বলে, মুসাফ শোনো, তুমি মুহাম্মাদের ধারে কাছেও যাবা না, মুহাম্মাদের কাছে গেলে তোমাকে জাদু করে ফেলবে, মুহাম্মাদের কবিতা শুনলে তুমি পাগল হয়ে যাবা। মুহাম্মদ হলো একটা মিথ্যাবাদী, বলেন নাউজুবিল্লাহ। মুসাব বিন উমাইরকে শাসায় ঠাসায় আবু জেহেল চলে গেছে। মুসাব বিন উমাইর ছিলেন যুবক মানুষ, শিক্ষিত মানুষ, সুশিক্ষিত মানুষ, ভদ্র যুবক। মনে মনে চিন্তা করে, আবু জেহেল আমাকে মুহাম্মাদের বিরুদ্ধে এক গাদা মিথ্যা কথা বললো নাকি, এটা তো আমাকে যাচাই করার দরকার, কারণ শিক্ষিত মানুষ তো। ঠিক কিনা বলেন? মুসাব বিন উমাইর ঘরে শুয়ে শুয়ে চিন্তা করে, আসলে যে লোকটার বিরুদ্ধে এত কিছু প্রোপাগান্ডা মিথ্যা ছড়ালো নাকি সত্য, এটা তো আমাকে জাস্টিফাই করা দরকার। আবু জেহেলের কথা শুনে আমাকে ঘরে বসে থাকলে হবে না। আল্লাহর নবী সাহাবীদেরকে জাবালে আবু কুবাইসের কাছে বসে সাহাবীদেরকে কোরআনের দর্শ দিতেন, কোরআনের বয়ান করতেন, কোরআনের তেলাওয়াত করতেন, আল্লাহর নবীর সামনে সাহাবীরা শুনতেন। মুসাব বিন উমাইর বলে, আমি একদিন সন্ধ্যার সময় ঘর থেকে বের হলাম আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাব বিন উমাইর বলে, আমি একদিন আল্লাহর পয়গম্বরের মজমায় গেলাম কোরআন শোনার জন্য। আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে কোরআন শুনতেছি, কোরআনের বয়ান শুনতেছি। যত শুনি ততই আমি মুগ্ধ হই, যতই শুনি ততই আমি ইসলামের প্রতি আমার দরদ বেড়ে যায়। আল্লাহু আকবার। মুসাব বিন উমাইর একদিন না, দুই দিন না, 3 দিন আল্লাহর নবীর কোরআন শুনতে গেলেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে নবীজির চোখের নজর পড়ে গেল মুসাব বিন উমাইরের দিকে। আল্লাহর নবী ডাক দিলেন, চল ইয়া শাবাব, এ যুবক আমার কাছে আসো। কি তোমার নাম? কি তোমার বাবার নাম? বলে, আমার নাম হলো মুসাব বিন উমাইর। আল্লাহর নবী বলে, আমি তো তোমার বাবাকে চিনি, তোমার বাবা তো হলো মক্কার অনেক বড় ব্যবসায়ী। বলে, হ্যাঁ ঠিকই চিনছেন, তুমি তো অনেক সম্ভ্রান্ত পরিবারের একজন যুবক। বলে, নবীজি আপনি ঠিকই চিনছেন আমাকে। ওগো মুহাম্মদ, তো তুমি আমার মজমায় কেন আসো? বলে, আমার বাড়িতে আবু জেহেল যায়া আপনার বিরুদ্ধে অনেক কিছু বলছে, এটা আমি প্রমাণ করার জন্য আসছি যে আবু জেহেল যা বলছে আসলে তা সত্য কিনা। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, আবু জেহেল আমার নামে কি বলছে? বলে, শুধু আবু জেহেল না, আবু লাহাব বলছে, ওলীদ ইবনে মুগীরা বলছে, সব শয়তানগুলো আমার বাড়িতে গেছে, যাই আপনার নামে এক গাদা মিথ্যা কথা বানায় বলছে। আপনি নাকি বানায়া বানায়া কবিতা বলে, কোরআন বলে চালায় দেন।
আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, ও যুবক, তুমি তো আমার কোরআন শুনেছ, তোমার কাছে কি মনে হয়েছে আমি কি বানিয়ে বানিয়ে কবিতা বলি নাকি? মুসা বিন উমাইর বলে, আল্লাহি রাব্বিল কাবা, ওগো আল্লাহর নবী, আমি আপনার জবানে কোরআন শুনে আমার কাছে উপলব্ধি হয়েছে, কারণ আমিও একজন শিক্ষিত মানুষ, আমিও একজন কবি স্বভাবের মানুষ, কিন্তু আপনার কোরআন তেলাওয়াত শুনে আমার কাছে মনে হয়েছে এটা পৃথিবীর কোনো কবির কাব্য নয়, এটা হলো আল্লাহর জবানের কালাম। আর আপনি কবি না, আপনি হলেন নবী। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ইসলামী মহাসম্মেলন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যুবক, তাহলে আমাকে তোমার কি মনে হয়? মুসা বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, আপনি কবি না, আপনি কবি না, আপনি নবী, আপনি নবী, কোনো সন্দেহ নাই। আমি একদিন না, 2 দিন না, আমি 3 দিন আসছি আপনার মজমায়। কয়দিন? জোরে বলেন, কয়দিন? আমিও কবি, আমার দাদাও কবি, আমার 14 গোষ্ঠীও কবি, কিন্তু আপনার কোরআনের সাথে কবিতার কোনো মিল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলে, যুবক রে, তাহলে কোরআন কি তোমার কাছে ভালো লেগেছে? বলে, শুধু ভালো লাগে নাই, আমার হৃদয়ে ছুঁয়ে গিয়েছে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, যুবক, যদি কোরআন তোমার কাছে ভালো লাগে তাহলে দূরে থাকবা কেন? কোরআনের ছায়াতলে চলে আসো। এ যুবক বন্ধু, কথাগুলা যত সহজে বলছি, আসলে বিষয়টা তত সহজ না। তুমি আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না, আল্লাহর নবীর সুন্নত মানি না, দিন মানি না, অথচ তুমি আমি মুসলমানের সন্তান, ঠিক কিনা বলেন? সে হলো একজন মূর্তি পূজকের ঘরে তার জন্ম, তার বাবা করে মূর্তি পূজা, তার মা তার দাদা সে নিজেও মূর্তি পূজক। এমন একজন কাফের মূর্তি পূজক আল্লাহর নবীর সামনে যুবক দাঁড়ানো। নবীজি বলে, যুবক রে, যদি তুমি কোরআনকে ভালোবাসো দূরে থাকবা কে? আসো আসো, কোরআনের ছায়া তলে আসো। আল্লাহর নবী বলে, যুবক, আমি তোমাকে এখন একটা প্রস্তাব দিব, তুমি কি আমার প্রস্তাব মেনে নিবা কিনা? মুসা বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, আপনি সত্য নবী, কোনো সন্দেহ নাই, আপনি আমাকে প্রস্তাব দেন। আপনার প্রস্তাব মানার জন্য আমি সাহসী যুবকের কাতারে শামিল হব। সাহসী যুবকের কাতারে আমি অবতীর্ণ হব। আপনি আমাকে প্রস্তাব দেন, কি প্রস্তাব দিবেন? আল্লাহর নবী বলে, আমি চাই তুমি এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাতে যত সাহাবীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে সবাই ইনস্ট্যান্ট, কেউ চিন্তা করে নাই, সামনেও তাকায় নাই, বামেও তাকায় নাই, ঠিক না? আর আমরা যদি এখন মুসলমানদেরকে বলি, ভাই চলেন 3 দিনের লেগে একটু তাবলিগ জামাতে যাই, কয় আমার সময় নাই, আমার ব্যবসা, আমার বউ, আমার স্ত্রী, আমার বউরে কে দেখবো, আমার সংসার কে চালাইব, কত বাহানা, কথা কথা, কত বাহানা। নামাজ পড়তে ডাক দিলে কে আমার প্যান নষ্ট, কথা বলে না কেন? দিনের কাজে ডাক দিলে বলে আমার সময় নাই। আবার ওয়াজ মাহফিল করতে গেলে অনেকে বিরক্ত। সাবধান, এই জমিন তোর বাপের না, তোর দাদারও না, এই জমিন হলো আমার আল্লাহর জমিন। আমার আল্লাহর জমিনে যে কোরআনের কথা বলতে নিষেধ করবে, বিরক্ত হবে, ওর উপর গজব আসবে, গজব গজব, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? ও যুবক মুসলমান, মুসলিম যুবক হইয়া কোরআন পড়ো না, নামাজি আসো না, দিন মানো না, অথচ মুসা বিন উমাইর হলো একজন মূর্তি পূজক, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী ডাক দিয়া বলে, মুসা, আমি চাই তুমি আমার হাতে এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সাহাবী মুসা বিন উমাইর ডানেও তাকাই নাই, বামেও তাকাই নাই, সামনেও তাকাই নাই, পিছনেও তাকায় নাই। আল্লাহর নবীর হাতে হাত দিয়া বলে, গো আল্লাহর নবী, আপনি আমাকে প্রস্তাব দিয়েছেন, আমি আপনার প্রস্তাব ফিরানোর মতো সাহস আমার নাই। আমি চাই আপনি এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন, আমাকে এখনই
এখন কালেমা পড়ে মুসলমান হও, বাড়িতে গেলে তো তোমাকে ঘর থেকে বের করে দিবে, তোমাকে ত্যায্য পুত্র করবে, তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করবে, ঠিক কিনা বলেন? মুসআব বিন উমাইর বলে, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খেয়ে বলি, আমি দুনিয়ার সম্পত্তির পরোয়া করি না, মা বাবার পরোয়া করি না, আমি আমার আসল ঠিকানা পেয়ে গিয়েছি। ঠিক কিনা বলেন? আপনি আমাকে এখনই কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবী মুসআব বিন উমাইরকে কালেমা পড়িয়ে মুসলমান বানায় দিলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা সাহাবীকে মুসআব বিন উমাইরকে বুকে জড়ায় নিলেন। এবার মুসআব বিন উমাইর বলল, গো আল্লাহর নবী, আপনি আমাকে দোয়া করে দেন, আমি বাড়িতে যাব, আমি আমার এই ইসলাম ধর্ম গ্রহণের কথা গোপন রাখবো না, আমি প্রকাশ করে দেব। ঠিক কিনা বলেন? এ গরু খাওয়া মুসলমান, একটু দাড়ি রাখলে কিছু মানুষ খোসা দেয়, মিয়া দাড়ি রাখছো এই বয়সে, তোমার এদিকে চাচার মতন দেখা যায়, নানার মতো দেখা যায়, সেলুনে যায় কয় খুরডা ল না, দাড়িটা ছোট কর, মাঝে মাঝে দেহি বড়, আবার দেহি উদাও। ভাই হুজুর দাড়িটা রাখছিলাম খুব শখ কইরা, ঘরে গেলে বউ কয় তোমার কোনো হানি যেতে পারি না, না যেতে পারি গায়ে হলুদে, না যেতে পারি কোনো ড্যান্স ক্লাবে, না যেতে পারি কোনো নাচ গানে, সবাই তোমারে চাচা চাচা কয়। একটু খোঁচা মারছে, দাড়ি শেষ, একটু নামাজ পড়লে কয় মিয়া তুমি তো পুরো পাক্কা মোল্লা হয়ে গেছো। এক যুবক, মুসলমান যুবক, এই কথাগুলো দুঃখ নিয়ে বলছি। আল্লাহ রাসূলের সাহাবী মুসআব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, আমাকে দোয়া করে দেন, আমি আমার মায়ের কাছে, বাবার কাছে, পরিবারের কাছে আমি আমার ইসলাম ধর্মের কথা ইসলাম ধর্ম গ্রহণের কথা আমি তাদেরকে যে বলে দিব, আমি আমার পরিবারকেও ইসলামের দিকে, দ্বীনের দিকে দাওয়াত দিব। আল্লাহ নবী দোয়া করে দিলেন। নবীজি ডাক দিয়ে বলেন, মুসআব শোনো, তুমি নিজেকে তৈয়ার রাখো, প্রস্তুত রাখো, তুমি যে এক আল্লাহর প্রতি ঈমান এনেছো, এখন তোমার উপর কিন্তু অত্যাচার হবে, নির্যাতন হবে, জুলুম হবে, ঠিক কিনা বলেন? তোমার উপরে অত্যাচারের স্টিমরোলার চালানো হবে। মুসআব বিন উমাইর বলো, গো আল্লাহর নবী, যতই অত্যাচার, নির্যাতন, জুলুম আমার উপর করা হোক না কেন, ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। বাড়িতে গেছে, যে ডাক দেয়, আবি উম্মি জাদ্দি আখি উখতি, তাআলাও, সব আসো, তোমার সাথে আমার কথা আছে। মা ডাক দিয়া, বাবা ডাক দিয়া বলে, কি এভাবে ডাকছো, কারণ কি? বলে, শোনো মা, আজ থেকে আমাকে আর মূর্তি পূজার জন্য ডাকবা না। আল্লাহু আকবার। বাবা, আমাকে আর কখনো মূর্তি পূজার জন্য ডাকবা না। মা কান্না করে দিছে, বাবা কান্না করে, বলো কি হয়েছে তোমার? বলে, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আমার আল্লাহ এক। কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের রব কয়জন? আমাদের রব একজন, ঠিক কিনা বলেন? আমরা এক রবের গোলামি করি, এক রবের কদমে সেজদা দেই। মুসআব বিন উমাইরের বাবা বলে, এই কোন জায়গার কোন মোহাম্মদের কাছে যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, একবারও কি বাবার কথা ভাবলা না? মা ডাক দিয়ে বলে, এটা কি করেছো? একবারও কি মায়ের কথা ভাবলা না, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে? মুসআব বিন উমাইর বলে, মা তোমাকে ভালোবাসি, বাবা তোমাকে ভালোবাসি, কোনো সন্দেহ নাই, কিন্তু তোমার চেয়েও, মার চেয়েও আমি আমার আল্লাহর নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তোমাদেরকে ছেড়ে দিতে পারবো, নবীকে ছাড়তে পারবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সেটাই বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার সব কিছুর চেয়ে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, মুমিন হতে পারবা না। হ্যাঁ যুবক, তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার পরিবার পরিজন, তোমার নেতা, তোমার নেত্রী, তোমার দল, তোমার মার্কা, তোমার দেশ, তোমার ক্ষমতা, তোমার চেয়ার, তোমার প্রভাব প্রতিপত্তি,
সব কিছুর চেয়ে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। এত সোজা না, জান্নাত পাওয়া এত সোজা না, মুমিন হওয়া এত সোজা না, ঠিক কিনা বলেন? ইসলামের উপর অটল অবিচল থাকা এত সোজা না। আল্লাহ রসুলের সাহাবীরা দ্বীনের জন্য কত কষ্ট করেছে। এক যুদ্ধ থেকে আরেক যুদ্ধে যাবে, এখনো ঘা শুকায় নাই, ঘা সেই কাঁচা ঘা নিয়ে আবার যুদ্ধের ময়দানে চলে গেছে। আমার নবী 63 বছর জিন্দিগিতে 27 বার, কয়বার 27 বার সশরীরে যুদ্ধের ময়দানে কমান্ডিং এর দায়িত্ব পালন করেছেন। 27টা যুদ্ধে আল্লাহর নবী নিজে সরাসরি নেতৃত্ব দিয়েছেন, সরাসরি। সাহাবীরা এক যুদ্ধ থেকে আরেক যুদ্ধ থেকে আইসা ক্লান্ত পরিশ্রান্ত, একটু বিশ্রাম নিবে সেই সময়ও নাই, আবার আরেক যুদ্ধের জন্য অস্ত্র নিয়ে দৌড়। আর আমাদেরকে একটু দিনের কাজে ডাকলে দূর, আর কত করুম, আর পারি। আল্লাহর নবী সাহাবীকে জড়িয়ে ধরলেন, আদর করলেন, সাহাবীর জন্য দোয়া করলেন, আর বললেন, এ সাহাবীরা তাকায় দেখো, আমার মুসাব ইসলামের জন্য, দ্বীনের জন্য কত ত্যাগ স্বীকার করেছে, কত নির্যাতন জুলুম সহ্য করেছে, ইসলাম ছেড়ে দেয় নাই, দ্বীন ছেড়ে দেয় নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তাকে গোসল করাও, খাওয়াও, ভালো জামা পরিধান করিয়ে দাও। রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, এ মুসাব বিন উমাইর শোনো, মক্কা তোমার জন্য এখন নিরাপদ না, তুমি মক্কা থেকে। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মক্কার কাফেররা তারা মদিনায় হামলা করার চক্রান্ত করলো। ১৫০০ কাফের নিয়ে মক্কার কাফেররা তারা মদিনায় হামলা করবে। এইখানেও যুবক, দেখো আল্লাহর নবী যুবকদেরকে কত ভালোবাসে। যখন মক্কার কাফেরেরা মদিনায় হামলা করবে, আল্লাহর নবী সর্বপ্রথম যুবকদেরকে জিজ্ঞেস করলেন, ও যুবকরা শোনো, মক্কার কাফেরেরা তারা মদিনায় হামলা করবে, আমরা কিভাবে যুদ্ধটা করতে পারি? যুবকদের হইল রক্ত গরম আগে থেকে। যুবকরা বলতেছে, নবীজি, যদি মক্কার কাফেরেরা মদিনায় হামলা করে, আমরা ওদের সাথে যায়া ময়দানে সরাসরি খেলবো, খোলা মাঠে। কোন জায়গায়? খোলা মাঠে। এই যে উহুদের ময়দান, মদিনাতুল মুনাওয়ারা থেকে 5 কিলো দূরে উহুদের ময়দান, বলে আমরা সেখানে যায়া খেলবো। এটা উহুদ যুদ্ধের ঘটনা বলছি, যে নবীজি যুবকদেরকে কতটা ভালোবাসে। আর কপাল পরা যুবক নবীজিরে ভালো না বাইসা ওরা এখন নায়িকা গায়িকা খেলোয়াড়দেরকে ভালোবাসে। কে? রাহমাতুল্লিল আলামিন। তিনি কে? কলিজার টুকরা বিশ্ব নবী, যার জন্য পাগল হয়ে সাহাবী ঘর বাড়ি পরিবার ছাইরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক না?